হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি আর আশা করতে পারি তোমরাও খুবই ভালো আছো। তো দেখো আমরা ফুল টিম নিয়ে হয়ে গেছি রেডি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা নবদ্বীপে যাচ্ছি। নতুন একটা শিব মন্দির নতুন হয়েছে আর কি, সম্ভবত 107 কি 5, যেহেতু বাংলায় লেখা ছিল তার জন্য আমি বুঝতে পারিনি। তো সেটাই আমি একটা ভিডিওতে দেখেছিলাম, তাই বললাম চলো যেকালে সবাই এসেছে সবাইকে নিয়ে একটু ঘুরতে যাই। তো কথা মতো দেখো সবাই বেরিয়ে পড়েছে। আমরা বাইকের মধ্যে কিন্তু 4 জন চলে যাচ্ছে, মা দাদাকে টোটোতে তুলে দিচ্ছি। আর এই যে সিনটা দেখতে পাচ্ছ, মানে এইটা জাস্ট আমার মন থেকে যেন এই জায়গাটায় আসলে মনে হয় ওয়াও আর ওয়াও আর ওয়াও, মানে এত ভালো লাগে আর কি। তো যাই হোক, ওয়াও ওয়াও করতে করতে আমরা কিন্তু চলে আসলাম ঘাটে। আমাদেরকে দাঁড় করে দিয়ে, যেহেতু টোটো স্ট্যান্ড থেকে ঘাটে একটু দূর ছিল তাই ওদেরকে নিয়ে আসতে গিয়েছিলো। তারপরে দেখো মানে এই দৃশ্যটা জাস্ট অসাধারণ আমার কাছে। মানে এরকম গঙ্গার মাঝখানে গরমের দিনে হাওয়া, মানে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো আমরা এখানে সবাই গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম। আর এই যে পুচকু দুটো, মানে যতবার ওদের দিকে ক্যামেরা দেখানো হচ্ছে ওরা শুধু টাটা আর হরে কৃষ্ণ এরম করছিল। আর এইখানে দেখো আমি কিন্তু মাকে না ভয় দেখাচ্ছিলাম যে মা আমরা এরকম যাচ্ছি, যদি কুমির উঠে আসে কি হবে, আর ট্রেনে যদি খেয়ে না, এরম করে মাকে ভয় দেখাচ্ছিলাম। মা বলছে সত্যি ওরকম হতে পারে। মানে জাস্ট মাকে ভয় দেখাতে দেখাতে আমি ওই পারে নিয়ে গেছি। কদিন আগে শুনেছিলাম নাকি এরকম একটা খবর। তো যাই হোক দেখো নৌকা পার হয়ে কিন্তু আমরা চলে এসেছি এই পারে, মানে নবদ্বীপে। আর নবদ্বীপে এসে কিন্তু আমরা টোটোয় বসে পড়েছি সবাই। তো সবাই মিলে চলে যাচ্ছি ওই জায়গাটায়, যেটা নতুন উদ্ঘাটন হয়েছে। জায়গাটার নাম কিন্তু আমি বলতে পারছি না। তো ফাইনালি কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম দেখো। আর জাস্ট মন্দিরের বাইরের ভিউটা দেখো, সাইডে কিন্তু গঙ্গা রয়েছে। ওই দূরে তোমরা যদি ভালো করে খেয়াল করো গৌরাঙ্গ সেতু দেখতে পাবে। তো সাইডে একটা ইট ভাটি ছিল। তো জায়গাটা মানে খুব সুন্দর লেগেছে আমার, তো মানে অনেকটাই ভালো লেগেছে। তারপরে দেখো আমরা পার্কের মধ্যেখানে কিন্তু ঢুকে গেছি। তো তোমরা জাস্ট জায়গাটা ফিল করো। অবশ্যই যদি তোমাদের মন খারাপ থাকে যারা মায়াপুর বা নবদ্বীপের পাশাপাশি, অবশ্যই কিন্তু এই জায়গাটায় তোমরা চলে আসতে পারো। জায়গাটার নাম আমি বলতে পারছি না, বাট তোমরা নেটে সার্চ করলে সব কিছু পেয়ে যাবে। দেখো এরকম মানে এত বড় একটা, অবশ্যই আমরা পাশে যাব, ওপরেও যাব। তো সবাই যেকালে এসেছিলে সরি। তো তারপরে ছোট্ট মানি এসেছে, তোমরা দেখেছো। ও ফার্স্ট টাইম না, ও আগে একবার এসেছে, তবে তখন একটু ছোট ছিল। তো দেখো ও মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কত সুন্দর। আর বেচারার বললো আমি স্কুটিতে উঠে আমার টিপ পড়ে গেছি, তো তার মুখটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, মনে হয় মনটাও খারাপ ছিল। যাই হোক, তো দেখো আমরা কিন্তু পাশে চলে এসেছি। কত বড় শিব! আর আমার জানো মানে সবার সাথে না ঘুরতে যেতে অনেক মজা লাগে। অনেকে থাকে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ যাব এরকম একটা, তাই না? আমার দেখি ফ্যামিলির সাথে মানে ঘুরতে যেতে আমি মনে করি ওই মজাটা একটা আলাদাই মজা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো পাশে চলে আসলাম। আর এখানে আমরা কিন্তু ভিডিও একটু মানে ফটো করে নিচ্ছিলাম আর কি, ফটো তুলে নিচ্ছিলাম। তারপরে এবারে ফাইনালি আমরা কিন্তু চলে যাচ্ছি ওপরে। তো দেখো একটা একটা করে উঠে যাচ্ছি, মাও যাচ্ছে সাইডে। আর এখানে কিন্তু ভালোই লোকজন হয়েছিল। লাস্ট পর্যন্ত আমরা একটু রাত পর্যন্ত ছিলাম, ততক্ষণে ভালোই লোকজন ছিল। তো ফাইনালি দেখো কত বড় শিব ভোলেনাথ, কত বড় দেখো। আর এখানে আমরা একটাই কথা বলছিলাম যে এত বড় মহাদেব, মনে ওনার মুখটা একটু বড় বড় হলে বেশি ভালো লাগতো না, তো ওনার মুখটা একটু ছোট মানে বাচ্চা বাচ্চা মতো লাগছিল। এটা সবাই বলছিল ওখানে। তো তোমরাও একটু খেয়াল করে দেখো, যেরকম বাচ্চা বাচ্চা মিষ্টি একটা মুখ। তবে যাই হোক খুবই ভালো লাগছিল। তো অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রেবেলা কীরকম মনে হচ্ছিল, সেটা একটুখানি লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো ওই যে সাইডে গঙ্গা, একটা ইট ভাটি ছিল, আর ওপর থেকে মানে জাস্ট এরকমই দেখা যাচ্ছিল। সত্যি বলবো তোমরা যারা গেছো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। ওখানে একটু মন খারাপ থাকলে গিয়ে তোমরা বসতেও পারো, সত্যি খুবই ভালো লাগবে তোমাদের। আমার তো খুব ভালো লেগেছে। বিশেষ করে সাইডে গঙ্গা ছিল, গঙ্গার একটা হাওয়া আসছিল, মানে হাওয়াতেও মানে খুব গরমের দিনে এরকম একটা হাওয়া আর এরকম জায়গা আমি তো ফার্স্ট টাইম আসলাম। এটা নতুনই হয়েছে, তো তাই আমি গিয়ে ঘুরে আসলাম। তো তোমরাও ঝটপটকে ঘুরে আসো। তো যেরকম বলেছিলাম রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করব ভিউটা কেমন লাগতো, দেখো কেমন লাগছে। তো এইবার আমরা বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে হলো না, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কিন্তু আরেকটা নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।